হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি জানি আপনারা ভীষণ ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি। আর ভালো থাকার জন্য আজকে একটি পাওয়ারফুল মেডিটেশন নিয়ে চলে এসেছি। যেই মেডিটেশনটা আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন আপনার অন্তরের ভেতরে যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এই সব কিছু কীরকম উজাড় হয়ে বেরিয়ে আসছে। এবং কথা দিচ্ছি, এই মেডিটেশনটা করে আপনি আপনার জন্মাষ্টমীর পুজো সার্থক করতে পারবেন। কারণ আমরা প্রত্যেকে চাই জন্মাষ্টমীর পুজো ধুমধাম করে করতে, কিন্তু হয়তোবা সময়ের অভাবে আমরা সবটা করতে পারি না, বা সময় সুযোগ সেগুলো আমাদের খুব দরকার, বা কখনো এরকম কোনো পজিশন পড়ে যায় আমরা বাড়িতেই থাকি না, বাইরে কোথাও আছি। আবার অনেক সময় কি হয়, আমাদের আর্থিক প্রবলেম দেখা দিয়ে থাকে, যা আমরা মন থেকে চাইলেও সব কিছু ঠিকঠাক করতে পারি না। তো আজকে সকলের জন্য এই মেডিটেশন। যারা পূজা পাঠ করবেন ঠিক করেছেন, করুন। আপনারা ফিজিক্যালি পূজা পাঠ করুন, কিন্তু যদি মনে হয় যে এই মেডিটেশনটা করে আমার সমস্ত পুজোর যে স্বপ্ন আছে সেগুলো সার্থক করব, সেখানে বেস্ট রেজাল্ট পাব, তার সঙ্গে এটাও করুন। আপনি যেরকমভাবে পুজো করছেন করুন, তার সঙ্গে এই মেডিটেশনটা করতে পারবেন। মনে রাখবেন, এই মেডিটেশনটা শুধু জন্মাষ্টমী স্পেশাল মেডিটেশন নয়। আপনার লাইফে, আপনার জীবনে প্রত্যেক দিন জন্মাষ্টমী। আমাদের বাস্তব জগতে আমরা একটা তিথি, নক্ষত্র, বার ধরে আমরা জন্মাষ্টমী পালন করি ঠিকই, কিন্তু প্রত্যেকটা দিন যদি আমরা জন্মাষ্টমী পালন করি তাতে কিন্তু আমাদের বেনিফিটই আছে। তো চলুন আমরা আর দেরি না করে সেই শুভ জন্মাষ্টমীর মেডিটেশনটা শুরু করি। এই মেডিটেশনটা আপনারা যখন ইচ্ছা করতে পারেন। জন্মাষ্টমীর দিন স্পেশালভাবে করুন, এছাড়া সকালে করতে পারেন, রাতে করতে পারেন, দিনের বেলা যে কোনো সময় করতে পারেন, এবং যে কোনো দিন এটাকে করা যেতে পারে। রোজের নিয়মেও এটা করা যেতে পারে। আপনার ভেতরে যে ঈশ্বর বিরাজমান আছেন তার সঙ্গে কথা বলতে পারবেন, ভাব বিনিময় করতে পারবেন, এবং তার ব্লেসিংস যেভাবে ঠিক মন থেকে চাইছেন সেভাবে আপনি পেয়ে যাবেন। দেখুন, আমরা প্রত্যেকে কি জানি, মনের ভেতরে একটা ভাব আছে। সেই ভাব দিয়েই তো আমরা ঈশ্বরকে ডাকি যে হে ঈশ্বর, তুমি আমায় দেখা দাও, তুমি আমার কথা শোনো, এবং আমাকে এই পথ থেকে আমাকে বাঁচাও, বা আমার লাইফে নতুন কোনোটা সৃষ্টি করো। সবই কিন্তু আমাদের মনের ভেতরে একটা জায়গায় বন্ধ হয়ে আছে। আমরা আজকে সেই সেখানকার সমস্ত কথা, সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং খুশি সব কিছু ভাগ করে নেব এই মেডিটেশনের মাধ্যমে, এবং আমাদের স্বপ্নগুলো। চলুন মেডিটেশন শুরু করা যাক। প্রত্যেকবারের মতো আমি বলে থাকি একটা শান্ত জায়গা বেছে নিতে। এই মেডিটেশনটা আপনারা শুয়েও করতে পারেন, আবার বসেও করতে পারেন। আপনি চুজ করে নিয়ে মেডিটেশনটা করতে শুরু করুন। যারা বসে মেডিটেশন করবেন বলে ঠিক করেছেন তারা ব্যাক সাইডে একটা হেলান দিয়ে দিন। যারা শুয়ে মেডিটেশন করবেন তারা ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ুন। পুরো বডিটাকে একদম সম্পূর্ণভাবে রিল্যাক্স অবস্থায় ফেলে রাখুন।
পা দুটোকে একটু দূরে দূরে ছড়িয়ে রাখুন, একদম জড়ো না করে। হাত দুটোকে বডির দুপাশে ফেলে দিন। যদি মহিলারা মাথার মধ্যে খোপা টোপা বেঁধে থাকেন, চুলটাকে একটু খুলে সমান করে দিয়ে একদম সুন্দরভাবে শুয়ে পড়ুন। যদি ক্লিপ থাকে খুলে দিন। কোনো আঁটোসাঁটো জিনিস রাখলে কি হয়, মেডিটেশনের সময় আমাদের অসুবিধা হয়। তাই সম্পূর্ণ বডিকে রিল্যাক্স করার জন্য ঢিলা ঢালা পোশাক তো অবশ্যই পরতে হবে। এইভাবে নিজেকে রেডি করুন। মনে রাখবেন, আপনার জায়গাটা যেন একদম শান্ত পরিবেশ হয়, তা নাহলে কিন্তু আপনার ডিস্টার্ব হবে। দরজা জানালাগুলো বন্ধ করে দিন এবং বাড়ির লোককে বলে দেবেন, এই যতক্ষণ মেডিটেশনটা চলবে ততক্ষণ যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। মনে রাখবেন, আপনি কিন্তু সুন্দর একটি মেডিটেশন করতে যাচ্ছেন। এখন আপনি রেডি হয়ে গেছেন, বসে আছেন বা শুয়ে পড়েছেন, সম্পূর্ণ রেডি মেডিটেশনটা করার জন্য। আপনার সামনে একটা কল্পনা করুন। প্রথমে চোখটা বন্ধ করে নিন, শ্বাসে ফোকাস করুন। নস্ট্রিলের মধ্যে দেখুন আপনার শ্বাস কিভাবে ভেতরে আসছে, আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, ভেতরে আসছে, আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার ভেতরে আসছে, আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং আপনার পেটের কাছে কনসেন্ট্রেশন করুন। দেখুন যখন আপনি শ্বাস নিচ্ছেন পেটটা ফুলে উঠছে, আবার নেমে যাচ্ছে, এইভাবে কন্টিনিউ হচ্ছে। মনের কল্পনায় দেখতে থাকুন আপনারই সামনে একটা হোয়াইট পেপার রাখা আছে, হোয়াইট পেপার, আর আপনার হাতে আছে একটি ব্ল্যাক কালারের মার্কার। আপনার হাতে আছে একটি ব্ল্যাক কালারের মার্কার। এখন ওই পেপারের মধ্যে আপনি একটি স্কয়ার ড্র করুন, একটা স্কয়ার ড্র করুন। গুড। এখন মিডিল পয়েন্টে একটা পয়েন্ট করুন, ওই ব্ল্যাক কালি দিয়ে একটা পয়েন্ট করুন মিডিলে। এই পয়েন্টটা একটু ডিপ করুন যাতে খুব ভালোভাবে দেখা যায়। এখন হাতের ওই মার্কার বা পেনটা আপনি সাইডে রেখে দিন। এখন দু হাত দিয়ে সব করবেন মনের কল্পনায়, একদম নড়বেন না। দু হাত দিয়ে মনের কল্পনায় ওই পেপারটাকে দেখতে থাকুন, পয়েন্টের ওপর ফোকাস করুন। ব্ল্যাক পয়েন্টের ওপর আপনি ফোকাস করুন। যত বেশি ফোকাস করবেন তত বেশি আপনি রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে যাচ্ছেন। ব্ল্যাক পয়েন্টে ফোকাস করুন, তত বেশি আপনি রিল্যাক্সেশন মোডে চলে যাচ্ছেন। আপনার শ্বাস ধীরে ধীরে ছোট হয়ে আসছে, আপনার বডি ধীরে ধীরে ভারী হয়ে আসছে। প্রতিটা বডি পার্ট রিল্যাক্সেশন অবস্থায় চলে যাচ্ছে, আরও রিল্যাক্সড, আরও গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। ফিল করুন আপনার গোটা বডি আরও ভারী হতে চলে যাচ্ছে। দুটো পা ভারী হয়ে গেল, কোমর সম্পূর্ণ ভারী হয়ে গেছে। কোমর থেকে পা পর্যন্ত আপনি একদম নড়াতে পারছেন না, ভারী হয়ে গেছে এবং রিল্যাক্স অবস্থায় পৌঁছে গেছে। এইভাবে কোমর থেকে আপনার পেট, বুক, গলা, কাঁধ, দুটো হাত সম্পূর্ণ রিল্যাক্সেশন মোডে চলে গেছে এবং আরও ভারী হয়ে গেছে, আরও ভারী হয়ে যাচ্ছে। আর আপনি রিল্যাক্সেশন ফিল করছেন।
যত বেশি বেশি ভারী হয়ে যাচ্ছে, আপনার বডি রিল্যাক্সড হয়ে যাচ্ছে। এবার গোটা মুখমণ্ডলটা ধীরে ধীরে ভারী আর ভারী হয়ে যাচ্ছে। কল্পনা করুন এবং ফিল করুন আপনার গোটা বডি রিল্যাক্সড হয়ে যাচ্ছে। শ্বাস ধীরে ধীরে ছোট হয়ে আসছে, ধীরে ধীরে শ্বাস ছোট হয়ে যাচ্ছে। আপনি যত বেশি বেশি রিল্যাক্স অবস্থায় পৌঁছে যাচ্ছেন, তত শ্বাস ছোট হয়ে আসছে এবং আপনার গোটা বডি সম্পূর্ণ লকড হয়ে গেছে, সম্পূর্ণ লকড হয়ে গেছে, একদম ফুল বডি লকড। আপনি চাইলেও আর মুভ করতে পারবেন না। কিন্তু আপনার ব্রেন আমার এই কথাগুলো শোনার জন্য জাগৃত অবস্থায় আছে। আপনার ব্রেন আমার কথাগুলো শোনার জন্য জাগৃত অবস্থায় হয়ে আছে। আমি যা বলবো মন দিয়ে শুনতে থাকুন এবং সমস্ত কিছু ফিল করুন, মনের কল্পনায় দেখতে থাকুন। মনে মনে কল্পনা করুন একটা দিব্য সাদা রঙের রুম, একটা সাদা রঙের একটা রুম, যার দরজাটাও সাদা, দেয়ালগুলোও সাদা, আপনারই সামনে। সেই রুমটাকে কল্পনা করুন আপনার সামনে একটি ডিভাইন হাউস। এই দরজাটা হোয়াইট কালার, রুমটাও হোয়াইট কালার। কোনো জায়গার কথা চিন্তা করতে হবে না, আপনার সামনে একটি রুম এবং তার দরজাটা সাদা, এবং এই রুমটা নাম হচ্ছে ডিভাইন হাউস। দরজার উপরে বড় বড় করে সাইনবোর্ডে লেখা আছে DIVINE। এই লেখাটা ব্লু কালারের লেখা আছে। ডিভাইন হাউস HOUSE। এই হাউস লেখাটা রেড কালারের লেখা আছে। তাহলে ব্লু আর রেড, ডিভাইন হাউস। এখন ধীরে ধীরে এই দরজার কাছে আপনি এগিয়ে চলুন, দরজায় টাচ করুন, দরজাটা খুলে ফেলুন। ভিতরে এন্টার করেছেন আপনি, দরজাটা এখন বন্ধ করে দিন, ছিটকিনি দিয়ে দিন। পুরো রুমটার ভেতর তাকিয়ে দেখুন, ছাদটা সম্পূর্ণ সাদা, ফ্লোরটাও হোয়াইট মার্বেল দেয়া আছে, দেয়ালগুলো সাদা, এবং এখানে যে পর্দাগুলো লাগানো আছে সব সাদা, এবং ফ্লোরটা সুন্দরভাবে পরিষ্কার করা, নিট অ্যান্ড ক্লিন। এটাই হলো ডিভাইন হাউস। এখান থেকে আপনি যে কোনো ঈশ্বরের সঙ্গে মন থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। এখন আপনি আপনার ঈশ্বরকে ডাকবেন। তার জন্য একটা হোয়াইট কালারের একটা চাদর বা আসন ওই সামনের দিকে রাখা আছে, ওটাকে আপনি বড় করে পেতে নিন, ওর উপরে বসে পড়ুন। এই হলো দিব্য ঘর, যার মধ্যে আপনি শুধু চিন্তা করলেই সব জিনিসটা আপনি পেয়ে যাবেন। যা কিছু আপনার মনের মধ্যে আছে ইচ্ছা, সব জিনিস শুধু কল্পনায় করা যায়, এবং সেখানে আপনি কল্পনার দ্বারাই সব কিছু নিজের হাতে পেয়ে যাবেন। কারণ এটা যে ডিভাইন হাউস, ডিভাইনের কাছে সব কিছু সম্ভব। আপনি জন্মাষ্টমীর পুজো করবেন বলে ঠিক করেছেন। এখন প্রথমে যেটা দরকার সেটা হলো একটা বালগোপাল। শুধু বালগোপাল বলাতেই আপনার সামনে একটি সুন্দর বালগোপালের মূর্তি এসে গেছে। দেখুন, সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ হবে আপনি যেটা চাইছেন। এখন সুন্দর একটা দোলনা, দেখুন
যেখানে আপনার বালগোপালকে রাখবেন। স্নান করাবার জন্য একটি সুন্দর একটা পাত্র, যেখানে আপনি আপনার বালগোপালকে স্নান করাবেন এবং স্নান করাবার সমস্ত দ্রব্য আপনি শুধু মনে মনে করুন। দেখুন পরপর সামনে এসে গেছে। যেমন এমনি জল, ঘটির মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, ডাবের জল, কেশর, দুধ, মধু, ঘি, দই, যা কিছু আপনি ভাবছেন আপনার সামনে সমস্ত কিছু এসে গেছে। এবং বালগোপালকে মোছাবার জন্য একটি সুন্দর টাওল, এই টাওলটা গ্রিন কালারের। এবং আপনার বাঁ সাইডে রাখা আছে ওই বালগোপালের জন্য সুন্দর ড্রেস, ঝকমকে ড্রেস, সোনালি আর ব্লু কালারের তৈরি এই ড্রেস, ঝকমক করছে রাজকীয় ড্রেস, ব্লু কালার আর সোনালি কালারে ভরা। মাথার পাগড়িটাও সোনালি কালারের এবং একটু একটু রেডের ছোঁয়া দেয়া আছে। তার বাঁশি, তার ময়ূরের পালক, ফুলের মালা, মুকুট, তার সমস্ত গহনা, যেমন বাজুবন্ধ, হাতের বালা, গলার মালা, কানের, কোমরবদ্ধ, নূপুর, আপনার মনে যা ইচ্ছা আপনি শুধু এখানে একবার মন থেকে চাইবেন, ব্যাস সঙ্গে সঙ্গে এখানে সেটা পেয়ে যাবেন। চন্দন, ধূপ, দীপ, ধুনো, ঘণ্টা, আরতি করার জিনিসপত্র সব কিছু ধীরে ধীরে আপনার সামনে আছে। এখন আর একটু সামান্য দূরে আপনি যা যা ভোগ দেবেন বলে ঠিক করেছেন সেগুলো ধীরে ধীরে দেখতে থাকুন। ফলের যে থালাটা আছে সেই ফলের মধ্যে কি কি আছে আপনার মনে যা ইচ্ছা এই থালার মধ্যে দেখতে থাকুন। ডিভাইন হাউসে সব কিছু সম্ভব, যা মনে করবেন থালায় ভরে যাচ্ছে। যেমন হয়ে গেল শসা, আঙুর, খেজুর, আপেল, কলা, নাশপাতি, পেয়ারা, ডালিম, আরও কিছু যদি আপনি চেয়ে থাকেন তাহলে এই থালার মধ্যে কল্পনা করুন। দেখুন আপনার থালা কমপ্লিট। এখন আরও অনেকগুলো থালা সাজাতে হবে। যেমন হয়ে গেল মাখন, হয়ে গেল নাড়ু। নাড়ু কত রকমের দিতে চান, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, তালের বড়া, আরও কত কি নাড়ু আপনি বানিয়েছেন এখানে। এছাড়া কিছু ড্রাই ফ্রুটস যা আপনি দিতে পছন্দ করেন, একটা থালায় ভরে গেল ড্রাই ফ্রুট। এরপরে দেখুন আর একটা থালা যেখানে আছে লুচি, সুজি, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, বরবটি ভাজা, করলা ভাজা, আপনি যা যা মনে করছেন এখানে সব কিছু রেডি। আর একটা পাত্রে পায়েস,
পায়েসের উপরে সুন্দর একটা চেরি দেয়া আছে লাল রঙের। এবারে বাসন্তী পোলাও আছে একটা থালার মধ্যে, এবং তার সঙ্গে কিছুটা লাবড়া আছে, আরও ভাজাভুজি আছে। এই থালাটাও রেডি হয়ে গেল। আর একটা থালায় কত চকলেটস, কত রকমের চকলেটস দিয়ে ভরানো আছে দেখুন। এবং আপনি আরও যা যা চান, যা রান্না করেছেন মনের কল্পনায়, এগুলো দেখতে থাকুন বাটি বাটি করে ভরে যাচ্ছে। পাঁচ রকমের মিষ্টি আছে এখানে। মিষ্টির থালাটাও দেখতে থাকুন। কি কি কালারের মিষ্টি আপনি নিয়েছেন বা দিতে চাইছেন, এবং কীরকম কালার, কীরকম শেপ অ্যান্ড সাইজ, সব দেখতে থাকুন। এখন এদিকে তুলসী পাতা দেখতে হবে। তুলসী পাতার মালা, তুলসী পাতা, সাদা চন্দন, কেশর, এগুলো আপনার সামনে সব রেডি করা আছে। কোষাকুষি, আপনি যেগুলো দেখছেন ভাবছেন সেগুলোই এসে যাচ্ছে। পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, সব কিছু আপনার হাতের কাছে রেডি। ধূপ আছে। এখন আপনি সব কিছু রেডি করে নিয়েছেন। একবার দেখতে থাকুন বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত কত কি আপনি সাজিয়ে নিয়েছেন এখানে। বাঁ দিক থেকে শুরু করুন। আপনার বালগোপালের ড্রেস রাখা আছে, এদিকে জুয়েলারি রাখা আছে, ড্রেস রাখা আছে, বাঁশি রাখা আছে, এই সমস্ত কিছু রাখা আছে, আর পুজোর জিনিসপত্র। আর ডান দিকে দেখুন যত ভোগ দিতে চান যেরকম, ঠিক সেই রকম জিনিসগুলো এখানে সাজানো আছে। এখন মনে মনে করুন রাত 12টা বাজে। ঘড়ির কাঁটায় 12টা যেই বেজেছে, আপনি সঙ্গে সঙ্গে আপনার ওই বাল গোপালকে ওই স্নানের সুন্দর পাত্রটায় রাখুন। একটা তুলসী পাতা দিয়ে আপনার বালগোপালকে রাখুন, এবং চরণে তুলসী পাতা দিন, কপালে তুলসী পাতা দিন। আর নিজেকে দেখুন আপনি কত সুন্দর সুসজ্জিত হয়ে এবং সুন্দরভাবে মনের ভাব নিয়ে বসেছেন। মনটাকে খুশির আমেজে ভরিয়ে দিন। ধীরে ধীরে আপনি আপনার বালগোপালকে এক একটি দ্রব্য দিয়ে স্নান করাতে শুরু করুন। এখানে যা যা আপনি চান সমস্ত কিছুই কিন্তু রেডি করা আছে। এমনি জল, গোলাপ জল, সব কিছু আপনি যা চাইবেন তাই। শুরু করুন আপনার ঈশ্বরকে স্নান করানো। আপনি পারলে এখানে একটা মন্ত্র চ্যান্টিং করতে পারেন। স্নান মন্ত্র তো আলাদা আছে, আমি একটি সহজ মন্ত্র এখানে উচ্চারণ করব, আর আপনি স্নান করাতে থাকুন মনে মনে এই মন্ত্র শুনতে শুনতে। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আপনি স্নান করাচ্ছেন আর মন্ত্রধ্বনি সাউন্ড শুনছেন। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ।
ॐ क्लीं कृष्णाय नमः। এখন স্নানের পালা শেষ, কমপ্লিট হলো আপনার বাল গোপালকে স্নান করানো। এখন গ্রিন কালারের যে টাউল আছে ওটা দিয়ে ভালো করে মুছে দিন। এবার মোছানো হয়ে গেল। এখন ড্রেস পরান, সুন্দরভাবে আপনার বাল গোপালকে সাজিয়ে দিন। সমস্ত জুয়েলারি, জামা, তার হাতের বাঁশি সব কিছু দিয়ে রেডি করুন। শুধু মনে মনে ভাবলেই রেডি হয়ে যাবে। চন্দনের ফোঁটা লাগিয়ে দিন। সুন্দর আতর দিন। ফুলের মালাটা পরিয়ে দিন। তুলসীর মালাটা পরিয়ে দিন। চরণে তুলসী পাতা দিন। বুকে তুলসী পাতা দিন। কপালে তুলসী পাতা দিন। এখন মনের কল্পনায় দেখতে থাকুন সুন্দর সুসজ্জিত একটি সিংহাসন, সুসজ্জিত সিংহাসন আপনার সামনে উপস্থিত হয়ে গেল। আপনি ঠিক যেরকমটি চান, সুসজ্জিত সিংহাসন যা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। এখন আপনার বালগোপালকে এই সিংহাসনের মধ্যে বসিয়ে দিন। বাহ, কি সুন্দর লাগছে! মন ভরে যাচ্ছে, চোখ ভরে যাচ্ছে। এই সুন্দর অপরূপ দৃশ্যকে মন থেকে দেখতে থাকুন। এখন সমস্ত ভোগ যা যা অ্যারেঞ্জ হয়েছে সামনে সাজিয়ে দিন আপনারই মনের মতো করে। আপনি ঠিক যেভাবে চাইছেন সব সুন্দর করে সাজিয়ে দিন। ভোগের থালাগুলো, ফলের থালা, ভোগের থালা, ক্যান্ডির থালা, চকলেটস যা কিছু আছে সুন্দরভাবে এখানে পর পর সাজিয়ে দিন। সমস্ত কিছু কমপ্লিট। সব কিছু দেখে নিন ঠিক আছে কিনা। যদি বাকি থাকে সেটাকে এনে রেখে দিন। এক গ্লাস জল দিতে ভুলবেন না। আপনার সামনেই জল রাখা আছে গ্লাসে, দিয়ে দিন। এখন প্রদীপ জ্বালান। আপনার সামনে ম্যাচিস আছে, ম্যাচিস দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিন। প্রদীপ রেডি করা আছে। সুগন্ধি ধূপ জ্বালুন। ধুনোর ধোঁয়া অটোমেটিকই হচ্ছে। ঘণ্টা বাজান, শঙ্খধ্বনি দিন। সুন্দর সাজে সেজে উঠেছে এই ডিভাইন হাউস। আপনি ঠিক যেরকম যেরকম চেয়েছিলেন ঠিক সেইভাবেই অ্যারেঞ্জ হয়ে গেছে। এখানে ধূপের ধোঁয়া, প্রদীপের আলো, শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি আর সুসজ্জিত আপনার বালগোপালের রূপ সব কিছু মিলেমিশে একটা দিব্য এনার্জির সৃষ্টি হয়েছে। আপনার বালগোপালকে পুজো করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত
রাধা কান্ত নামস্তুতে। আপনি আরতি করছেন পঞ্চপ্রদীপে। আপনার বালগোপালের মুখ এই পঞ্চপ্রদীপের আলোয় ভরে যাচ্ছে। আপনার বালগোপাল খুব খুশি। হাতে একটা নারকেলের লাড্ডু দিয়ে দিন। ধূপের ধোঁয়া, প্রদীপের আলো, ধুনোর গন্ধে এই ঘর ম ম করছে। সুগন্ধ যেন মনে হচ্ছে স্বর্গীয় অনুভব করছেন। এখন দেখতে থাকুন আপনার বালগোপাল নিজের হাতে এই ভোগ গ্রহণ করছে। কারণ এটা যে ডিভাইন হাউস, এখানে সব কিছু সম্ভব। দেখতে থাকুন আপনার বালগোপাল হাসছে। এত সুন্দর সুন্দর আপনি ভোগ নিবেদন করেছেন এবং নিজের হাতে সমস্ত কিছু তুলে তুলে খাচ্ছে, গ্রহণ করছেন। আপনার নিজের হাতের বানানো এই সমস্ত ভোগ, এর মধ্যে মালপোয়াও আছে, যা বালগোপাল ভীষণ পছন্দ করেন। সমস্ত কিছু ধীরে ধীরে বসে বসে গ্রহণ করছে, আর আপনি বসে বসে দেখছেন। কি ভীষণ খুশি হচ্ছেন আপনি। আপনারই বালগোপাল আপনার হাতের তৈরি ভোগ গ্রহণ করছে। সেই রূপ, অপরূপ দৃশ্য মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করুন। আপনার আত্মা ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে এবং এই সুন্দর অপরূপ দৃশ্যকে অ্যাবজর্ব করতে থাকুন মনের চোখ দিয়ে। কি দিব্য অনুভূতি, কি দিব্য ফিলিংস। আপনারই বালগোপাল ধীরে ধীরে হামা দিয়ে দিয়ে আপনার কাছে এগিয়ে আসছে। বলছে, মা আমাকে কোলে করে খাইয়ে দাও। আপনি সুন্দর করে কোলে তুলে নিলেন এবং সমস্ত ভোগ একটু একটু করে তাকে দিচ্ছেন। কারণ ও যে ছোট গোপাল, বালগোপাল। আপনার সমস্ত মনের বাসনা পূর্ণ হয়ে যাচ্ছে, মন পরিতৃপ্ত হচ্ছে। আপনার সেই মায়ের স্নেহ সম্পূর্ণরূপে এই বালগোপালকে দিচ্ছেন। কি তৃপ্তি পাচ্ছেন শুধু ফিল করুন। আপনার বালগোপাল ভীষণ খুশি, হাসছে। এখন ওই সিংহাসনের মধ্যে আপনি বসিয়ে দিলেন। খাওয়া কমপ্লিট, আপনার বালগোপালের ভোগ নেওয়া কমপ্লিট। বালগোপাল যা, সে তো কৃষ্ণেরই রূপ, ছোট কৃষ্ণ। এখন আপনাকে ব্লেসিং দিতে চাইছে, যা আপনি সুন্দরভাবে সেই ব্লেসিংস গ্রহণ করছেন। আপনার মনের ভেতর যা কিছু চলছে, না কিছু বললেও আপনার বালগোপাল সব জানে। তবু যদি মনে হয়, তাকে বলতে পারেন আপনার মনের কথা।
আপনি কি চাইছেন, এবং সেটা শুনে আপনার বালগোপাল আপনাকে সেই আশীর্বাদই করবে। দুটো হাত জোড় করুন, প্রণামের ভঙ্গিতে বুকের কাছে নিয়ে আসুন এবং আপনি আপনার মতো করে বর চান। দেখতে থাকুন আপনার বালগোপাল আপনাকে আশীর্বাদ করছে, আপনার মাথায় হাত রেখে আপনাকে আশীর্বাদ করছে। আপনার সারা শরীর শিহরিত হচ্ছে। এক অপূর্ব অনুভূতি ফিল করুন। এই সুন্দর মুহূর্তটাকে অবজার্ভ করুন। মন থেকে বিশ্বাস করুন আপনার সঙ্গে ভালো কিছু হচ্ছে। এই ব্লেসিংস আপনি নিতে থাকছেন। আপনার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আনন্দ অশ্রু। আপনার সমস্ত মনোবাসনা, জন্মাষ্টমীর পুজো আপনি এখন কমপ্লিট করলেন। আজ আপনি ভীষণ খুশি, কারণ আপনি যা চেয়েছেন সব কিছু দিয়ে এবং সেইভাবে আপনি পূজা করতে পেরেছেন এই ডিভাইন হাউসে। এই ডিভাইন হাউস হলো আমাদেরই মনের মণিকোঠায় একটা জায়গা, যেখানে আমরা মনে মনে অনেক কিছু আশা করি, কিন্তু সব আশা বাস্তবে পূরণ হয় না। তাই আমরা আমাদের এই মনের ডিভাইন হাউসে গিয়ে আমাদেরই ঈশ্বরকে পুজো করলাম এবং মনকে তৃপ্ত করলাম। এইভাবে আপনি ধীরে ধীরে আপনার মনের ভেতর আনন্দে ভরে উঠছে, পরম আনন্দে ভরে উঠছে। প্রণাম করে আপনি ভীষণ খুশিতে ভরে যাচ্ছেন। এখন ধীরে ধীরে আপনাকে এই ডিভাইন হাউস থেকে বেরিয়ে আসতে হবে। আপনি উঠে আপনার যে আসন ছিল সেটাকে সুন্দর করে গুছিয়ে পাশে রেখে দিন এবং এই ডিভাইন হাউসের যে দরজা আছে ওটাকে খুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসুন। দরজা খুলুন, আপনি বাইরে বেরিয়ে আসুন, দরজাটা বন্ধ করে দিন। এখন ধীরে ধীরে আপনি নিজেকে ফিল করবেন আপনি যেখানে বসে মেডিটেশন করছিলেন সেই জায়গায়। আপনি নিজেকে ফিল করুন আপনি যেখানে বসে মেডিটেশন করছিলেন সেই জায়গায়। ফিল করুন ইউর বডি ইজ আনলকড, ইউর বডি ইজ নাও আনলকড। আপনার বডি এখন আনলক করা হয়ে গেছে। আপনি ধীরে ধীরে পারলে আপনার বডিকে ধীরে ধীরে নাড়াতে পারেন। ধীরে ধীরে নাড়াবেন, জোরে জোরে নয়। আর যদি মনে হয় আপনি আরেকটু ঘুমিয়ে থাকবেন এখানে, তো ঘুমিয়ে থাকুন সেই সুন্দর অপরূপ দৃশ্যকে মনে করতে করতে। মনে খুশির ভাব বজায় রাখবেন এবং এই সুন্দর অপরূপ দৃশ্য এবং সুন্দর ফিলিংস আপনার মনের মধ্যে সবসময় রয়ে গেল। আপনি এই মেডিটেশনটা প্রত্যেক দিন করতে পারেন, যাতে করে মানসিক শান্তি পাবেন, মন পজিটিভ থাকবে, ঈশ্বরের দিকে আপনার মন খুব তাড়াতাড়ি চলে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি স্পিরিচুয়াল হয়ে যাবেন এবং আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য মানসিক শান্তি অবশ্যই পাবেন। এছাড়া পাচ্ছেন ঈশ্বরের ব্লেসিংস। তো শুধু পজিটিভ আর পজিটিভ, এইভাবে কন্টিনিউ করতে পারেন এই মেডিটেশনটি। এই মেডিটেশনটা এখানেই কমপ্লিট হলো। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মন সবসময় হাসি খুশিতে ভরে রাখবেন। থ্যাংক ইউ।